হয়েছে যে রেড বাসে যেই বাসটা আমরা বুক করেছিলাম সেই বাসটা ক্যান্সেল হয়ে গেছে। লুক অ্যাট দিস, এখানে মানে লিটারালি একটা ওয়াটার পার্ক আছে। ওয়াটার পার্কটা আপনি এখানে, এটা বেসিক্যালি বানানো হয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু বড়রাও এটা ইউজ করতে পারে। এইটা আপনার সন্ধ্যে 5টা অবধি খোলা আছে এই ওয়াটার পার্ক যখন খুশি হচ্ছে কি আপনি অ্যাক্সেস করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে মন্দারমণি সমুদ্র পার্ক। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। আর আমাদের একটা স্পেশাল ডে আজকে। বলো তো কি ডে? মৃত্যুবার্ষিকী। সরি, হ্যাঁ, এক ধরনের। অ্যাকচুয়ালি আমরা নিজেদের স্বাধীন আজকে জীবনটাকে আমাদের অন্য ইংরেজদের হাতে তুলে দিয়েছিলাম একে অপরে। আজকে আমাদের বন্দি দিবস। বন্দি দিবসের 1 বছর পুরো হলো আমাদের, মানে আমাদের অ্যানিভার্সারি। তো আমরা যাচ্ছি, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। সো এই হেঁটে হেঁটে হচ্ছে কি যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ড অবধি। তারপরে আমরা বাসে উঠবো। বাস আসার সময় প্রায় হয়ে এসছে, কিন্তু আমাদের পা চলছে না ঠান্ডা। তো বাসে আমরা উঠে গেছি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে রেড বাসে যেই বাসটা আমরা বুক করেছিলাম সেই বাসটা ক্যান্সেল হয়ে গেছে। সেই বাসটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য ওই জন্য আমরা পরের বাসটায় যাচ্ছি। তো বাসটা কীরকম দেখতে, ভালো বাস ইয়েটা খুব ভালো। সো লেটস সি কতক্ষণের মধ্যে মন্দারমণি পৌঁছাই। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। এখানে একটু হল্ট দেওয়া রয়েছে। ও এই টয়লেট করলাম, করে চায়ের মজা নিচ্ছি। শীতের সকাল, চা তো খেতে ভালোই লাগে, তো এনজয় করি। তো ফাইনালি আমরা নামলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে টোটো ধরলাম। টোটো ধরেই যাচ্ছি হচ্ছে আমাদের গ্র্যান্ড বিচ রিসর্টের দিকে। দাদা, কতক্ষণ লাগবে যেতে? হ্যাঁ, 40 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দেখা হচ্ছে, যা হবে হচ্ছে গিয়ে রাস্তায় যা ভিডিও টিডিও সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আচ্ছা, এদিকটা ভালো, এদিকটা ভালো আছে তাই তো? তাজপুর দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা।
ফাইনালি পৌঁছে গেছি গ্র্যান্ড বিচ রিসর্টে। আর এইখানে মানে রিসর্টটা এতটাই সুন্দর, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে যে এসে তারপরে মানে অনেকক্ষণ ধরে মানে হচ্ছে বাসে জার্নি ছিল তো ভাল লাগছিলো না, তো ওই জন্য গেছিলাম, গিয়ে হচ্ছে কি চেকিং করলাম, চেকিং করে একটু রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য আপনাদের দেখানো হয়নি। ওই জন্য এখন এসছি আপনাদের দেখানোর জন্য যে রিসর্টটা। এই যে জাস্ট লুক অ্যাট দিস, এখানে মানে লিটারালি একটা ওয়াটার পার্ক আছে। ওয়াটার পার্কটা আপনি এখানে এটা বেসিক্যালি বানানো হয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু বড়রাও এটা ইউজ করতে পারে। এইটা আপনার সন্ধ্যে 5টা অবধি খোলা আছে এই ওয়াটার পার্ক যখন খুশি হচ্ছে কি আপনি অ্যাক্সেস করতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। আর এইগুলো হচ্ছে কি কিছু কটেজ আছে, আর এটা পার্ক মতো রয়েছে, এখানে বাচ্চাদের খেলা টেলা করতে পারবে। আর এই হচ্ছে সুইমিং পুল, এই দেখছেন সবাই এনজয় করছে। আর এইটা সেই ক্যাফে, এই ক্যাফেতে আপনাদের প্রচুর এখানে হচ্ছে কেকসের আইটেম সব কিছু পাওয়া যায়, দারুণ জায়গা এটা। আর কিন্তু রুম টুরটা আপনাকে দিয়ে দিই, এটা আমাদের রুম হচ্ছে গিয়ে 1007। এন্ট্রি হলেই রুমটা ঠিক এরকম দেখতে লাগে। এখানে রুমে হচ্ছে গিয়ে বেড রয়েছে, চা কফি কমপ্লিমেন্টারি রয়েছে। এই চাটা ট্রাই করে দেখব কীরকম খেতে, শুনেছি খুব ভালো খেতে, এটা আমি ট্রাই করে দেখবো নিশ্চয়ই এখন। অ্যান্ড রুমটা অনেকটাই বড়, আর এইটা মিরর আছে, এইখানে আলমারি রয়েছে, এখানে আলমারি রয়েছে। আর এটা হচ্ছে মিনি ফ্রিজ। আর জাস্ট বাথরুমটা দেখুন, এখানে বাথটাব রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, আপনার এদিকে থেকে সব কিছু টুথপেস্ট সব কমপ্লিমেন্টারি এগুলো হচ্ছে সব রয়েছে। আর ভাবছেন চশমাটা কেন পরে আছে, একটু সোয়াগ তো মারতেই হয় ভাই, মানে এমন একটা দারুণ জায়গায় এসেছি। মানে বলতে গেলে গ্র্যান্ড বিচ রিসর্ট মানে সত্যি মানে এখানে একটু এক্সপেন্সিভ আছে, আমি বলবো না এক্সপেন্স না, বাট আপনার যে পয়সাটা উসুল হয়ে যাবে। একটু অর্ডার করলাম স্যান্ডউইচ, এখন কি আর খাবো, ওই জন্য স্যান্ডউইচ অর্ডার করলাম। আর এই আসামে স্পেশালিটি খাওয়া হচ্ছে, এটা দিয়ে আপাতত হোক, তারপরে আবার দুপুরে খাওয়া তো আছেই। সো ফাইনালি দেখো আমরা সুইমিং পুলের দিকে চলে এসেছি। সুইমিং পুলটা জাস্ট অসম লাগছে, জলে নামবো বাট জলে নামছি না, আর কারণ প্রচুর ঠান্ডা জল, আর ইচ্ছা করছে না জলের মধ্যে নামতে। মানে এমনি মন চাইছে নাবি, কিন্তু মানে নামলে হয়তো ঠান্ডা লেগে যাবে। তোমার কেমন লাগছে? অসম লাগছে, ভালো, আমার বর আমাকে ভালো তো ফিল করানো। এই দেখো কত আমি ভালো, যখন ঝগড়া করে তখন বেকার, এখন ঠিক আছে চলো হ্যাঁ এনজয় করি, আপনারা দেখুন ঠিক আছে। আর নিশ্চয়ই লাস্টে এটার ব্যাপারে কত খরচা হলো সব কিছু সেগুলো সব থেকে আপনাকে জানাবো, আর আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের। আর আমি বলবো হচ্ছে গিয়ে নিশ্চয়ই ছুটি কাটানোর জন্য হচ্ছে গিয়ে এটা বেস্ট রিসর্ট, আপনি মানে এখানে চাইলে আসতে পারেন, খুব দারুণ জায়গা। তো এখানে যে লাঞ্চ করতে আসলাম, আর লাঞ্চে একটা ভেজ থালি নিয়েছি। ভেজ থালির মধ্যে কী কী দিয়েছে, রাইস আছে, বেগুনি, ডাল, এটা মনে হচ্ছে আলু পোস্ত,
এটা মানে শুক্তো, চাটনি, দই, আর এটা হচ্ছে পায়েস। আর এখানে ছোট ছোট আলু ভাজা রয়েছে, আর স্যালাড রয়েছে। আর আমি অর্ডার করেছিলাম এখানে ক্র্যাব মশালা, আর ওয়াইফ অর্ডার করেছে এখানে চিংড়ি মাছের মালাইকারি। মানে কি বলবো, থালিটা পুরো দুর্ধর্ষ থালি। বলো খেয়ে কেমন লাগছে? ভালো লাগছে? চিংড়ি মাছের মালাইকারিটা আসলো, যেটাকে প্লেটে তুলে নিয়েছি। একটু খেয়ে যাবে। রাইস নিলাম, নিলাম। খেতে খুব ভালো, মিষ্টিটা একটু বেশি লাগলো, বাট খেতে সত্যি অসাধারণ খেতে। এই দেখুন, এটা হচ্ছে মন্দারমণির সমুদ্র পাড়। খেয়ে দিয়ে উঠেই আসলাম সমুদ্র পাড়ে। আর দেখুন, এই সূর্য অস্ত হচ্ছে আর সমুদ্র গর্জনা দেখুন, মানে কি দারুণ লাগছে। আর ওই দেখো এসে দৌড়ে। আর এইদিকে আপনারা হর্স রাইডিং করতে পারেন। আর অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেরকম হচ্ছে গিয়ে গাড়ির অ্যাক্টিভিটি রয়েছে, তারপরে অনেক কিছু রয়েছে। কেমন লাগছে এখানে? ভালো। হ্যালো। মুহূর্তগুলো কেমন তাড়াতাড়ি চলে যায়, মনে হচ্ছে না যে আমাদের মিলনে 1 বছর পূর্ণ হলো। হ্যাঁ, এটা আলাদা যে আমাদের 5 বছর থেকে বেশি ভালোবাসা। তবে এখন তো আরো লম্বা রাস্তা আমাদের সাথে চলতে হবে। কি গো, সাথে চলবে তো? একটা হেজেলনাট কফি অর্ডার করলাম, কফিটা দুর্ধর্ষ। রাতে মেরি কটি मुझसे बातें तेरी करती है चांदनी, तन्हा है तुझ बिन रातें मेरी, दिन मेरे दिन के जैसे नहीं, तन्हा बदन तन्हा है नम मेरी आंखें रहे, आजा मेरे अब रूबरू, जीना नहीं बिन तेरे तेरे बिन। রাত্রিবেলায় মানে একটু টায়ার্ড হয়ে গেছি, আর এমনি কিছু আর নেই। তো সব কিছু করার পরে এখন অর্ডার করলাম, চাইনিজ অর্ডার করলাম, কারণ কিছু খেতে আর ইচ্ছা করছে না। হালকা না বলবো না, তাও খাওয়া যায়, ওই জন্য হচ্ছে কি এটাই খেয়ে নিচ্ছে। আজ রাতে এটাই খাবো, খেয়ে হচ্ছে কি শুরু করবো। A few inches later. গুড মর্নিং সবাইকে। এই সকালে জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে। আর এই দেখো, এই হচ্ছে সুইমিং পুলের এই যে পার্ক আছে। আর কালকে মানে কি বলবো, 2-3 ধরে এত কাজে প্রেশার ছিল, টায়ার্ড হয়ে গেছিলাম, শুয়ে পড়েছি। তারপর আর ভিডিও করা হয়নি, জাস্ট খেলাম, খেয়েই জাস্ট শুয়ে পড়েছি। আজকে এখন উঠলাম, এখন জাস্ট রেডি হব, রেডি হয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টটা এনজয় করব। ব্রেকফাস্ট এনজয় করে তারপরে এখান থেকে রওনা দেব। ব্রেকফাস্টে কী কী আছে আপনাদেরকে জানাচ্ছি।
আসলাম ওদের ব্রেকফাস্ট কাউন্টারে, এই চা আর বিস্কুট দিয়ে স্টার্ট করলাম। আর বলছে খেতে ইচ্ছা করছে না অতটা কিছু, ওই জন্য খাচ্ছে না। আমি একটা স্যান্ডউইচ আর কেক নিলাম আপাতত, পরে এক এক করে দেখাচ্ছি কী কী জিনিস আছে। আর তো এখানে আছে কমপ্লিমেন্টারির মধ্যে আছে, এখানে জুস রয়েছে, অ্যাপেলস রয়েছে, এখানে এখানে স্প্রাউটস রয়েছে, কিছু চপ অনিয়ন রয়েছে, চপ টমাটো রয়েছে, চিলিস রয়েছে, এখানটা রয়েছে পরাঠা, আচ্ছা, আর এটা মনে হয় আলুর দম। আর এইদিকে আপনার রয়েছে ইডলি আছে, চাউমিন অ্যান্ড তান্দুর বড়া, এখানে কোকোনাট চাটনি, সাম্বার, পাস্তা, ডিমের অমলেট, ডিম সেদ্ধ। এদিকে কিছু কাপকেকস রয়েছে, সিরিয়ালস এগুলো রয়েছে। এখানে নিয়ে নিচ্ছি আপাতত একটা পাস্তা নিচ্ছি, পরোটা নিলাম, ফ্রুটস নিলাম, আচার নিলাম, আলুর দম, ডিম অ্যান্ড অ্যাপেল জুস। সো এনজয় করি, খেয়ে দেখি কেমন লাগছে। হোটেলে চেক আউট করে নিয়েছি আমরা, কিন্তু আমাদের বাসটা একটু দেরিতে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিবেলা ফোন এসেছিলো, বাস এমনিতেই দেরিতে ছিল, মানে আমাদের বাসের টাইমিং হচ্ছে গিয়ে 1:50 হচ্ছে টাইমিং আমাদের বাসের। তো একবারে ওরা তো বললো যে বাসটা নাকি প্রবলেম হয়েছে, খারাপ হয়েছে, তো ওর জায়গায় হচ্ছে অন্য একটা বাস আসবে, ওটা 5 মিনিট আগে আসবে। তো ওটা 5 মিনিট আগে আসবে মানে হচ্ছে ওই 1:45 নাগাদ বাসটা আসবে, তো তখন যাব। এখন তো টাইম হয়েছে বেলা 12টা, তো এখন তো অনেক সময় আছে, তো কী করব, ওই জন্য একটু আসলাম বিচে। আর কালকে আপনাকে বিকেলবেলা ভিউটা দেখালাম, এখন মানে এই সময়কার ভিউটা দেখুন, মানে কি অপূর্ব লাগছে জায়গাটা, মানে পুরো খোলা, আর আস্তে আস্তে জল উপরে উঠছে, আর এই সূর্যটা যা লাগছে, সূর্যের আলো পড়ছে এখানে, আর চারিদিকটা মানে এত সুন্দর লাগছে। পাহাড় এক রকমের সুন্দর, সমুদ্র আবার আরেক রকমের সুন্দর। অনেকে বলে পাহাড় যেতে বেশি ভালো লাগে, পাহাড় যেতে বেশি ভালো লাগে। আমার মনে হয় প্রকৃতির সব কিছুই, যে প্রকৃতি যা তৈরি করেছে, আমার মনে হয় সব কিছুই সুন্দর। আপনারা কী বলেন হচ্ছে, আপনার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কি পছন্দ, পাহাড় পছন্দ নাকি সমুদ্র পছন্দ। তবে আরেকটা এখানে রিসর্টের ব্যাপারটা বলি, রিসর্টটা খুবই দারুণ ছিল, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। গ্র্যান্ড বিচ রিসর্ট, এখানে আপনারা আসতে পারেন যখন কোনো ছুটি কাটাতে হলো বা হলো মন্দারমণিতে। খুব দারুণ জায়গা, খুব মানে ওদের স্টাফেদের ব্যবহার সব কিছু খুব ভালো। তো আপনারা আসুন, এসে এখানে ছুটি কাটান। কী বলুন তো, অ্যাকচুয়ালি দেখুন কাজ সব কিছু তো লেগে থাকবে, কিন্তু আমার মনে হয় যেটা আমি ভাবি, আমার মনে হয় মাঝে মধ্যে একটু মাইন্ড রিল্যাক্সেরও প্রয়োজন আছে। এটা আমাদের অ্যানিভার্সারি ছিল বলে আমরা আসলাম, তবে কখনো কখনো একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য আসা যায় এখানে। সো যখন আমরা বেরোবো তখন আপনাদেরকে আবার দেখাবো সব কিছু। সো ফাইনালি আমরা আবার চালকোলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ব্যাপারটা হয়ে গেছে একটা গন্ডগোল, যেই বাসটা আসার কথা ছিল সেই বাসটা
নেই এখানে। এই যে আমার আরামবাগের বাস যাচ্ছে, দেখানো ভুলে গেছে। এই যে এটা থেকে আরামবাগের বাস যাচ্ছে। আমি কাজ করতে চাই, যাই হোক। তো বাসটা আমাদেরকে বললো 1:30টার সময়। সো খুব গন্ডগোল, আমাদের তো টাইম দিয়েছিল 1:50, এখন বলছে, তখন বললো 1:30। তো তাড়াহুড়ো করে একটা টোটো কিছু করে, এই টোটো বলছি, অটো একটা জোগাড় করলাম। জোগাড় করে তারপরে গিয়ে এখন এই চালকোলা বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে রয়েছি, ওয়েটিং ফর দ্য বাস গাইস। দেখি কখন আসে বাস, বাস আসলেই আপডেট দিচ্ছি। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়ার। তো বাসটা সেমই বাস দিয়েছে আমাদেরকে, সেম, আর মানে অবাক কাণ্ড, সেম সিট একদম। আর এটা সেমই হচ্ছে, সেই পেছনেই চলে যাচ্ছে। বাসে গাইজ এমনি দেখানোর মতো তো কিছু নেই, মানে বাসের মধ্যে এখানে ডেস্টিনেশনে পৌঁছে দেবে, আর কিছুই না। তো যদি রাস্তায় যদি কিছু দেখতে পারি, ভালো কিছু দেখতে পারি, আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। যেমন যেমন দিনটা কেটে যাচ্ছে, মনে প্রচণ্ডই দুঃখ লাগছে যে কালকে থেকে আবার কাজে যেতে হবে। তবে যেই যখন মায়ের দর্শন হলো, তখন আমি রিয়েলাইজ করলাম যে না, কর্মই জীবন। কর্ম যদি তুমি না করো, তাহলে এই সুখ কিছুই তুমি হচ্ছে গিয়ে গ্রহণ করতে পারবে না, কোনো দিনও না। এই আজকে যে ঘুরতে গেলাম, এই যে এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম, এটা যদি আমি কাজ না করতাম, তাহলে আমার পক্ষে এই জিনিসটা সম্ভব হতো না। সো বন্ধুরা, কর্ম করে যেতে হবে। যেরকম আমি কর্ম করলাম, একটা নতুন ভিডিও হচ্ছে গিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি জানি না কীরকম আমি করেছি, কারণ প্রথমবার তো আমি আপনাদের কাছে ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। তবে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এর পরের বার থেকে আমি আরও ভালো করার চেষ্টা করব। সো যদি আপনাদের এই ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি সাপোর্ট থাকে, আপনাদের যদি ভালোবাসা থাকে, তাহলে আমি আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ওয়াইফের ইনস্টাগ্রাম আইডি, সব কিছু লিঙ্ক করা রয়েছে। প্লিজ যদি পারেন তো ফলো করে নেবেন। One eternity later. সো ওয়েল অনেক দিন বাদে হচ্ছে ভিডিওটা করছি। মানে এটা ছাড়বো কিন্তু ছাড়তে পারছিলাম না, আপনাদের বাজেটটা বলার জন্য যে আমার ওখানে কত লেগেছে। সো ওভারঅল যেটা ওখানে উইকডেসে থাকে, উইকডেসে তো আপনার নেয় হচ্ছে গিয়ে একদিনের রুমের খরচা হচ্ছে গিয়ে 5000। আর উইকেন্ডে মানে যদি আপনি স্যাটারডে সানডে যদি হচ্ছে যান, তাহলে আপনার পড়ে যাবে ওই অ্যারাউন্ড মানে 8000 মতো পড়ে যাবে ওখানে। অ্যান্ড আচ্ছা, এর মধ্যে বলে দিই, শুধু ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি আছে, আদারওয়াইজ আর কিছু কমপ্লিমেন্টারি নেই এখানে। আপনাদেরকে মানে বাদ বাকি জিনিসের জন্য পে করতে হবে, যেটা হচ্ছে কি লাঞ্চ আর ডিনার দুটোর জন্যই আপনাকে পে করতে হবে আলাদা। তখন পে করতে হয় না, ওরা একটা বিল দিয়ে দেয়, বিলটা সাইন করতে হয়। লাস্টে যখন বেরোবে, তখন একবারে আপনাকে বিলটা পে করতে হবে। তো এমনিতে হ্যাঁ, বলতে পারি যে একটু একটু এক্সপেন্সিভ, আমি বলবো না এক্সপেন্সিভ, একদম না, এক্সপেন্সিভ আছে। বাট ওভারঅল কিন্তু মানে আমি যে জিনিসটা আমি ভাবি যে টাকাটা যেখানে আমি লাগাই না কেন হচ্ছে গিয়ে আমি যেন সেটার সেটার মানে আমি যেন হচ্ছে গিয়ে তাতে হচ্ছে গিয়ে ফিরে ঠিক পাই, মানে ভালো জিনিস পাই। এই না যে হচ্ছে গিয়ে আমি টাকা দিয়ে দিলাম, আমি ভাই পেলামও না, ওরকম কিছু প্রবলেম হলো, আমি যেন ঠিকঠাক জিনিস পাই। সো ওভারঅল আমার ওখানে যে আমি যে কাটলাম, আমার অ্যানিভার্সারিটা করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর যেটা টেবিল বুক করেছিলাম, ওটা ডেকোরেট করতে আমার 1500 মতো নিল। আর তার সাথে আপনি খাবার যা অর্ডার করবেন সেটা আলাদা আছে, সেটা যদি আপনি অর্ডার করেন। আর ওরা একটা কেক আমাদেরকে এমনি মানে
অ্যাজ আ কমপ্লিমেন্টারি কেক আমাদেরকে দিয়েছিল যেহেতু আমাদের অ্যানিভার্সারি বলে। তো সেই জিনিসটা আমাদের জন্য করে দিয়েছিল। ওদের একটা বেকারি আছে, ওখানেও আপনি ট্রাই করতে পারেন, খুব ভালো। সেইখানে আপনি যেতে পারেন। সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। তো আমার চ্যানেলের সাথে হচ্ছে গিয়ে যুক্ত থাকুন। খুব তাড়াতাড়ি না হলেও খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আরও অন্য অন্য জায়গায়ও যাব। সো এখনকার জন্য টাটা। আর এরকমই থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে এরকম কন্টেন্ট আরও দেখতে পারেন। যদি আমার ভালো সাবস্ক্রাইব হয় আর লাইক বেশি ভালো পড়ে, তাহলে আমি প্রমিস করছি আমি আরও ভালো ভালো জায়গা আপনাদের আরও ইনফরমেটিভ কিছু কিছু ভিডিও বানাবো। সো একদিন ঘুরেই আসুন গ্র্যান্ড ব্রিজ রিসর্ট। টাটা।